হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যারা ফিগমা সফটওয়্যারটি ইউজ করি আমাদের ডিজাইনের কাজে, আমরা সকলেই হয়তো অবগত আছি যে ফিগমা 2023 সালে কিছু দারুণ সব আপডেট নিয়ে এসেছে। তো এই আপডেটগুলোর মধ্যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিগমার যে অটো লেআউটের যে নতুন আপডেটটি এসেছে, অর্থাৎ র্যাপিং ফিচার এবং মিনিমাম উইথ মিনিমাম হাইট ম্যাক্সিমাম হাইট। এই অস্থির ফিচারটি আমাদের ডিজাইনের রেসপন্সিভের কাজগুলোকে কিভাবে অত্যন্ত সহজ করে দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়া ফিগমার যে অন্যান্য ফিচারগুলো নতুন আপডেট এসেছে, যেমন প্রোটোটাইপিংয়ের মধ্যে আপডেট এসেছে এবং কন্ডিশন ওয়েজ কাজ করতে পারি আমরা এখন, এবং আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি এবং খুব সহজেই আমাদের ডিজাইন ম্যানেজ করতে পারি এই নতুন আপডেটগুলোর মাধ্যমে। এই সমস্ত বিষয়ে আমি আমার পরবর্তীতে আরও ভিডিও দেব। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অটো লেআউটের এই নতুন আপডেটটি কিভাবে ইউজ করে এবং এটা কিভাবে আমাদের আগের যে আগের যে ওয়ে ছিল সেটা থেকে কিভাবে এটা আমাদেরকে আরও বেশি সুবিধা দিচ্ছে সেই সম্পর্কে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ওকে গাইস, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ডিজাইন করা আছে। সো এখানে একটি ব্লক কার্ড ডিজাইন করা আছে। তো এই কার্ডটি হচ্ছে ফিগমা যে নতুন আপডেটটি এসেছে সেটাকে ইমপ্লিমেন্ট করে ডিজাইন করা। তো এটা ন্যাচারালি বিহেভিয়ারটা আপনারা দেখুন, এটি হচ্ছে খুবই দারুণভাবে রেসপন্সিভের কাজটা করছে, ঠিক আছে। বাট এখন যদি আমি আপনাকে দেখাই যে এখান থেকে আমার যে আগে যে ফিচারটা ছিল অটো লেআউটের, কোনো ধরনের নতুন ফিচার অ্যাপ্লাই না করে আমার এটা ডিজাইন করা হয়েছে। তো আগে এরকম বিহেভিয়ার করতো, বাট এখন আমরা খুব সহজেই এই ধরনের রেসপন্সিভটা পাই, ঠিক আছে। তো এটা আসলে আমরা কিভাবে বানাতে পারি নতুন আপডেটটা ব্যবহার করে, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি এখানে কার্ড, এই কার্ডটা যদি আমি এখানে দেখেন কীরকম হচ্ছে, এটা কোনো ধরনের রেসপন্সিভ হচ্ছে না। বাট এখানে দেখেন এটা কিন্তু খুবই দারুণভাবে রেসপন্সিভ হচ্ছে। তো আগে আমরা কি করতাম, জাস্ট ভার্টিক্যালি এবং হরিজন্টালি রেসপন্সিভটাকে ম্যানেজ করতে পারতাম। এই র্যাপিংয়ের ফিচারটি আগে আমরা পেতাম না, বাট এখন এটার মাধ্যমে খুব সহজেই আমরা এটাকে হ্যান্ডেল করতে পারছি। এছাড়াও আগে আমরা কি কোনো একটা কার্ডের অথবা বক্সের উইথটাকে আমরা নিজস্বভাবে হ্যান্ডেল করতে পারতাম না, বাট এখন কিন্তু আমরা আমাদের নিজের মন মতো উইথ হ্যান্ডেল করতে পারছি। যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা নিজেদের মতো করে উইথটাকে হ্যান্ডেল করতে পারছি। এখানে দেখেন, এখানে নির্দিষ্ট উইথ হইতে অনুযায়ী এটা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখন চলুন তাহলে এটার ইমপ্লিমেন্টটা আমরা দেখে আসি কিভাবে আমরা এগুলা বানাতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু বাটন ডিজাইন করা আছে। সো এই বাটনটার মধ্যে আমি ফিগমার নতুন যে র্যাপিং ফিচারটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখব। তো সর্বপ্রথম আমি এখানে সবগুলো বাটনকে সিলেক্ট করছি এবং অ্যাড অটো লেআউট করে দিচ্ছি। তো এখন অটো লেআউটটা তো আমরা করলাম এবং এখান থেকে আমি এটাকে 16 দিয়ে দিচ্ছি। তো এখন অটো লেআউট তো আমরা করলাম। তো করার পরে আমি যদি এটাকে রেসপন্সিভটা করতে চাই, আমাদের কিন্তু এটা হচ্ছে না। আগে জাস্ট আমরা কিভাবে কন্ট্রোল করতে পারতাম, আগে জাস্ট আমরা এভাবেই কন্ট্রোল করতে পারতাম। বাট এখন আমরা যদি এই যে এখানে আপনারা একটি বাটন দেখতে পাচ্ছেন, এই র্যাপিং বাটনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এই বাটনটা আপনারা দেখেন কি অস্থিরভাবে এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেল। তো এভাবে আপনারা র্যাপিং করতে পারেন। তো র্যাপিং যদি আপনারা করতে চান, এটা আগে বলে নিই যে র্যাপিং যদি আপনারা কোনো ডিজাইনকে করতে চান তাহলে অবশ্যই আপনাদের সেই বাটনটা হাগ কন্টেন্ট অথবা ফিক্স কন্টেন্ট, ঠিক আছে, থাকতে হবে। যদি মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ ইউজ করা না থাকে, হাগ কন্টেন্ট অথবা ফিক্স কন্টেন্ট থাকতে হবে। যদি মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ ইউজ করা না থাকে, এটা খুবই খেয়াল করবেন, নয়তো আপনারা অনেক সময় কি ডিজাইনে প্রবলেম হবে, আপনারা বুঝতে পারবেন না যে আমি তো র্যাপ দিলাম কিন্তু র্যাপ হচ্ছে না কেন। আমি এখানে ইমপ্লিমেন্ট করে দেখাই বিষয়টা। এখানে আমি যদি এটাকে ফিল কন্টেন্ট দেই, আমি এটা র্যাপ দিলাম, এখানে আমাদের মেইন যে আছে এটা কিন্তু র্যাপিং আছে। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের একদম বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের র্যাপ হচ্ছে না, ঠিক আছে। বাট আমি যদি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে হাগ কন্টেন্ট অথবা ফিক্স কন্টেন্ট দিই, আমি ফিক্স কন্টেন্ট দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের র্যাপটা হয়ে গেল, দেখছেন। তো এটা মাথায় রাখবেন যে আমরা যখন মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ ছাড়া যদি আমাদের এখানে র্যাপিংয়ের কাজ করাতে চাই তাহলে অবশ্যই আমাদের ফিক্স কন্টেন্ট অথবা হাগ কন্টেন্টের মধ্যে থাকতে হবে উইথটা, নয়তো আমাদের ফিল কন্টেন্ট যদি থাকে তাহলে কিন্তু কাজ করবে না। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, সো এখন আমরা দেখব যে এরকম রেসপন্সিভটা আসলে আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা এখন দেখব।
ওকে গাইস, সো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ব্লক কার্ড দেওয়া আছে। সো এই ব্লক কার্ডটাকে আমি ওইরকম রেসপন্সিভ করার চেষ্টা করব। তো এখানে আমি একটা 1 দিয়ে দিই। সো এইটাকে আমি হচ্ছে কিছুটা ডুপ্লিকেট করে দিই। তো ডুপ্লিকেট করলাম। তো আমরা 5টা করলাম। ওকে, আমরা 5টা কার্ডকে ডুপ্লিকেট করলাম। সো আমি এখন সবগুলোকে একসাথে নিব এবং কিবোর্ডের অল্ট প্লাস সিটা চাপ দিলে আমাদের অটো লেআউট হয়ে যাবে। ঠিক আছে, তো অটো লেআউট করার পর আমরা এখানে আগে কি করতাম, এখানে সবগুলাকে ফিল কন্টেন্ট দিয়ে দিতাম ভিতরের আইটেমগুলোকে। হ্যাঁ, এবং এর বাইরের আইটেমটা হচ্ছে আমরা হাক কন্টেন্ট দিতে পারি। সো এখন যদি আমরা এটাকে দেখতাম রেসপন্সিভে আগে, এখান থেকে আমরা এই সবগুলো আইটেমকে ফিল কন্টেন্ট, এখন যদি আমরা রেসপন্সিভটা আগে এরকমভাবে আমরা দেখতাম। ঠিক আছে, এখন যদি আমি র্যাপিং দেই, র্যাপিং এরটাও কাজ করবে না, কারণ আমার ভিতরের আইটেমগুলো কি ফিল কন্টেন্ট আছে। সো এগুলোকে ফিক্স কন্টেন্ট অথবা হাক কন্টেন্ট দিলে হয়তো এটা র্যাপ হবে। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ, অর্থাৎ আমি চাচ্ছি যে এখান থেকে যদি আমরা আগে রেসপন্সিভ করার ক্ষেত্রে এভাবে রেসপন্সিভটা করতাম, অথবা ভার্টিক্যালি হরিজন্টালি থাকলে আমরা হয়তো এভাবে করতাম। ঠিক আছে, বাট এখন আমরা এটাকে আরও বেশি কন্ট্রোল করতে পারবো, আরও বেশি কন্ট্রোল করতে পারবো। তো এটা করার জন্য আমরা কি করব, আমাদের সবগুলো আইটেমকে আমি সিলেক্ট করি এবং আমি চাচ্ছি যে আমার এই কার্ডগুলা যে সবগুলা যাতে সর্বনিম্ন মিনিমাম উইথটা যাতে আমাদের থাকে 320। ওকে, তো 320 থাকে। তো এখন যদি এই মিনিমাম উইথটা তো ইউজ করলাম, তো এখন অবশ্যই মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথটা যখন ব্যবহার করবেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথটা যখন ইউজ করবেন, ইমপ্লিমেন্ট করবেন, তখন অবশ্যই এখানে ফিক্স এবং হাক কন্টেন্ট রাখা যাবে না, এখানে অবশ্যই ফিল কন্টেন্ট দিতে হবে। কারণ কি, মিনিমাম উইথ হচ্ছে তার মিনিমাম এবং ম্যাক্সিমাম মাঝের মধ্যে ফিলটা কাজ করবে। ঠিক আছে, সেখানে যদি আমি অন্য কোনো কিছু দেই তাহলে কিন্তু মিনিমামটা ইউজ হবে না। ঠিক আছে, সেখানে অবশ্যই এটা কাজ করবেন, মাথায় রাখবেন। তো এখন যদি আমি আমার যে ইটা আছে, সো এটাকে যদি আমি এখন র্যাপ করার চেষ্টা করি, এখান থেকে র্যাপ করলাম, দেন আমি যদি এখন এটাকে এরকম করি, দেখতে পাচ্ছেন খুবই দারুণভাবে এটা কিন্তু নেমে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এই নিচের দুইটা কাটও কিন্তু সেম সাইজের দেওয়া আছে, বাট আমরা যদি চাচ্ছি যে আমাদের যদি এখানে জায়গা থাকে, তাহলে আমরা চাচ্ছি এই আইটেমগুলো কিছুটা বড় থাক। তো কিছুটা বড় করার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের সবগুলো আইটেমকে যখন সিলেক্ট করব, তখন এখান থেকে অ্যাড ম্যাক্সিমাম উইথ এবং এখান থেকে আমি 400 দিলাম। ঠিক আছে, কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট হইলো না। কেন হইলো না? কারণ আমাদের এখানে অবশ্যই ফিল কন্টেন্ট দিতে হবে। ওকে, ফিল কন্টেন্ট যদি না দেই তাহলে হচ্ছে কি আমাদের এই জায়গাটা কাজ করবে না। তো আমরা ফিল কন্টেন্ট দিলাম, দেখতে পাচ্ছেন এগুলা থেকে কিছুটা বড় হয়ে গেল। তো এখান থেকে আপনারা আরেকটা বিষয় হচ্ছে র্যাপিংয়ের এখান থেকে অ্যালাইনমেন্টগুলোও আপনারা ম্যানেজ করতে পারেন খুব সহজেই। তো এখান থেকে আপনারা অ্যালাইনমেন্টগুলো ম্যানেজ করতে পারেন। তো আমরা এটার একটি হাইড ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড দরকার নাই। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখব মিনিমাম হাইটটা আসলে কিভাবে কাজ করে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আমার বাটনগুলা এই কার্ডগুলোকে সব সিলেক্ট করলাম, তো কার্ডের সবগুলো দেখতে পাচ্ছেন এখানে হাইটটা কি দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে কি হাক কন্টেন্ট। তো এই হাইটটাকে আমরা হচ্ছে ফিল কন্টেন্ট দিলাম। ঠিক আছে, ফিল কন্টেন্ট দিলাম। তো এখন যদি আপনারা দেখেন এখানে আমাদের এখান থেকে এই সবগুলাকে হয় নাই কা, তো এখান থেকে আমি ফিল কন্টেন্ট দিলাম। সো এখন দেখেন আপনারা কি হচ্ছে, সবগুলা কিন্তু বাড়ছে, মানে ফিল কন্টেন্ট যেরকম আচরণ করে। তো এখন যদি আমি এটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থামাতে চাই, লাইক আমাদের যে কার্ডের এখানে সাইজটা কত আছে, এখানে কার্ডের সাইজটা হচ্ছে আমাদের হাইটটা মনে করেন 462। ওকে, তো আমি চাচ্ছি 450-র মধ্যে আমাদের সবগুলা হাইট থাক। তো আমি যদি ম্যাক্সিমাম হাইট এখান থেকে আটকে দেই 450, ঠিক আছে, এবং ফিল কন্টেন্ট দিয়ে দিলাম, অবশ্যই ফিল কন্টেন্ট হতে হবে। তো এখন যদি আপনি দেখেন এটা যদি আমি একটু বড় করার চেষ্টা করি, এটা কিন্তু ওই 450-এর মধ্যেই আটকে আছে, এখানে 450 দেখতে পাচ্ছেন। এবং আমি যদি মিনিমাম হাইট এভাবে ইউজ করতে পারি এবং মিনিমাম উইথটাও ইউজ করতে পারি, তো এভাবে হচ্ছে আমরা খুব সহজেই রেসপন্সিভের কাজগুলো করতে পারি। তো এই ওয়েতে আপনারা যদি রেসপন্সিভের বিষয়গুলোকে হ্যান্ডেল করেন তাহলে আশা করি খুবই ইজিলি আপনারা আপনাদের
ডিজাইনের কাজগুলোকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমাদের রেসপন্সিভ করা আছে। এবং এখান থেকে আমাদের যে মিনিমাম হাইটের বিষয়টা, হাইটের ব্যাপারটা হচ্ছে খুব একটা কাজে কম কম লাগে খুব, এবং উইডের ব্যাপারটা খুব বেশি কাজে লাগে। তো উইডের ব্যাপারটা আমরা একটু ভালো মতো ইমপ্লিমেন্ট করার এবং বোঝার চেষ্টা করব। এবং আরেকবার বলছি, সেটা হচ্ছে আমরা সবসময় মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ যখন ব্যবহার করব তখন হচ্ছে আমাদের অবশ্যই ফিক্স এবং হাগ কন্টেন্ট না রাখবো, আমরা সবসময় ফিল কন্টেন্টে চলে যাব। ঠিক আছে, তো এইভাবে কাজ করব। এবং আমাদের র্যাপিংয়ের ব্যাপারটা ক্ষেত্রে তখনই কাজ করবে যখন আমাদের যে ইনার কন্টেইনারগুলো থাকবে সেটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট হাইট থাকবে। ঠিক আছে, যেটা ফিল থাকবে না। তো এই ছিল আজকের এই মূল বিষয়, এটা বোঝানোর। তো আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন, এবং কোনো প্রকার ডাউট থাকলে কমেন্টের মধ্যে জানান যে কোন বিষয়টা আপনাদের কোন ডাউট আছে। এবং পরবর্তীতে এই ফিগমার যে নতুন নতুন আপডেট এসেছে, যেমন প্রোটোটাইপিংয়ের মধ্যে খুবই দারুণ আপডেট এসেছে এবং ভেরিয়েবলস নামে একটি নতুন ফিচার এসেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আরও সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরকম আরও ভিডিও পেতে, ফিগমার নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।